মাদক সংক্রান্ত ক্ষেত্রে রাজ্যে আইন কানুন আরো কঠিন হয়ে উঠেছে। তারই দৃষ্টান্ত এবার চোখের সামনে। এর একেবারে জ্বলন্ত উদাহরণ হিসেবে মাদক পাচার করার অভিযোগে এক লরি চালককে 10 বছরের সশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড দিল বিশালগড় মহকুমা আদালত। বিশালগড় আদালতে সোমবার এ মামলার রায় সম্পর্কে বলতে গিয়ে সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন 2021 সালে ঘটনাটি ঘটেছিল। বিশালগড় থানার তৎকালীন অফিসার ইনচার্জ দেবাশিস সাহা 3390 কেজি গাঁজা পাচার করার সময় থানা এলাকায় লরি চালক সেলভারেজকে কে গ্রেফতার করেছিল। মাদক আইনে মামলা নথিভুক্ত করে লরি চালককে জেলে রেখে বিচার প্রক্রিয়া গত কয়েক বছর ধরে চলতে থাকে। শেষ পর্যন্ত সোমবার এডিশনাল সেশন জাজ দেবাশিস কর দোষী সাব্যস্ত আসামির সাজা ঘোষণা করে। এই মামলাটির নম্বর ছিল 59/2021। গাঁজা পাচার সংক্রান্ত মামলায় লরি চালকের বিরুদ্ধে এই রায় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজ্ঞ মহল। তবে দাবি উঠেছে এই সমস্ত কারবারের যারা মূল কারিগর তাদের বিরুদ্ধে পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিক। কেননা দেখা যাচ্ছে গাঁজা পাচার সংক্রান্ত ব্যবসায় যারা টাকা এবং মস্তিষ্ক দুটোই খাটাচ্ছে তারা বিভিন্নভাবে আইনের রক্ষকদের হাত থেকে পার পেয়ে যাচ্ছে। মোট 10 জনের সাক্ষ্যবাক্য গৃহীত হয়। সেই সাক্ষ্যবাক্য গ্রহণের পর আর্গুমেন্ট হয় এবং মাননীয় জাজ স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর স্যার আজকে এই কেসের মহত্বপূর্ণ একটা রায় দেন। সেলভারাসকে ওনার বিরুদ্ধে আজকে ওনাকে কনভিক্ট করে এই কেসে কনভিকশন দেয়, আর বাকি যারা ছিল তাদেরকে খালাস ঘোষণা করে। এখানে ওনাকে সেলভারেসকে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং 1 লক্ষ টাকা জরিমানা করে। জরিমানা অনায়াদে আরো 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দান করে। কে ছিল আয়ু? এটার এই কেসের আয়ু ছিলেন বিজয় দাস এবং সঞ্জয় মজুমদার। প্রথম সার্চ এন্ড সিজার যিনি করেছিলেন উনি পার্থনাথ ভৌমিক। पानी सारे गा सारे पा मा गा স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।